সংস্থার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা উত্থাপনের কারণ, কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। বিষয়টি মাননীয় বিরোধী দলীয় বিষয়টি আমি গত 15 মার্চ 2026 তারিখে সংসদে উত্থাপন করি। মাননীয় স্পিকার এই ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করার জন্য আমাকে পরামর্শ দেন। মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে উপরোক্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে এবং যেহেতু উক্ত গণ অভ্যুত্থানের ফলে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, 6 আগস্ট 2026 তারিখে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং 8 আগস্ট তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যে সরকার কয়েকদিন আগেই মাত্র বিদায় নিল, তাহা গঠিত হয়, যা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা এবং স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে 6টি সংস্কার কমিশন গঠন করে এবং উক্ত কমিশনসমূহ স্ব প্রতিবেদন সরকারের নিকট পেশ করেন। যেহেতু উপরিক্ত প্রতিবেদনগুলোতে অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেন এবং যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোট সমূহ সম্মিলিতভাবে উক্ত সনদে স্বাক্ষর ও তাহা বাস্তবায়নের অঙ্গীকার করেন। গত 25 নভেম্বর 2025 তারিখে সরকার গণভোট অধ্যাদেশ 2025 প্রণয়ন করে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য আদেশটি জারি করা হয়। বিগত 12 ফেব্রুয়ারি 2026 ইংরাজি তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন গণভোটও অনুষ্ঠিত হয়। প্রায় 70% ভোটে হা ভোট বিজয়ী হয়। জনগণ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 ও জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের পক্ষে তাদের রায় প্রদান করেন। গণভোটে হা ভোট নিরঙ্কুশ বিজয়ের ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ 2টি শপথ পাঠ করতে আইনানুগভাবে বাধ্য। বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের 17 ফেব্রুয়ারি 2026 ইংরাজি তারিখে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণের জন্য অনুরোধ জানান। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন জোটের মাননীয় সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেননি। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 77 জন মাননীয় সংসদ সদস্য পৃথকভাবে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ পাঠ করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের বিধান থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের